হ্যালো ফ্রেন্ডস, আমি ডাক্তার প্রসেনজিৎ পাল। আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো লিউকোপ্লেকিয়া বা মুখের ভেতরের ঘা। লিউকোপ্লেকিয়া কী এবং কেন হয়, এর কি কি লক্ষণ, এবং সর্বশেষ আমি আলোচনা করব এর সেরা 6টি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে। শুরু করা যাক। লিউকোপ্লেকিয়া কী? লিউকোপ্লেকিয়া কিছুই না, আমাদের মুখের ভেতরে জিভের মধ্যে, জিভের উপরে অথবা নিচে, মাড়িতে অথবা গালের ভেতরের দিকে সাদা সাদা প্যাচ হয়। এগুলোকেই আমরা লিউকোপ্লেকিয়া বা মুখের ঘা বলি। লিউকোপ্লেকিয়া অনেকেরই একটা ধারণা যে লিউকোপ্লেকিয়া মানেই ক্যান্সার। লিউকোপ্লেকিয়া থেকে ক্যান্সার খুব কম ক্ষেত্রেই হয়, তবে যে ক্ষেত্রে ক্যান্সার হয় লিউকোপ্লেকিয়া তার একটা প্রাথমিক লক্ষণ ধরতে পারে। কী কারণে হয়? এই লিউকোপ্লেকিয়া কোনো নির্দিষ্ট কারণ জানা যায়নি, তবে দেখা গেছে যারা ধূমপান করে, পান, গুটখা, জর্দা, খৈনি এইসব খায়, বা যারা অ্যালকোহল খায়, তাদের ক্ষেত্রে দেখা গেছে এই লিউকোপ্লেকিয়াটা বেশি হয়। এর কি কি লক্ষণ? লিউকোপ্লেকিয়া একটা ব্যথা থাকবে, মুখ দিয়ে লালাস্রাব বেড়ে যেতে পারে, কথা বলতে অসুবিধা হবে, খেতে অসুবিধা হতে পারে, এই সব লক্ষণ দেখা দেয়। সমস্যা যখন আছে, সমাধানও আছে। এবার আসা যাক সমাধানে। আমি আলোচনা করব এর সেরা 6টি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে। নাম্বার 1, অ্যান্টিমক্রুট। অ্যান্টিমক্রুটে আমরা কি দেখতে পাই? জিভে যে সাদা সাদা ঘা হয় প্যাচের মতন, সেই ক্ষেত্রে অ্যান্টিমক্রুট খুব একটা ভালো ওষুধ। এর সঙ্গে যদি গ্যাস অম্বল থাকে এবং রুগী যদি আচার, টক এইসব খেতে চায়, তাদের জন্য খুব একটা ভালো ওষুধ হলো অ্যান্টিমক্রুট। 2 নম্বর, ব্রায়োনিয়া। মুখে লিউকোপ্লেকিয়া, সেই সঙ্গে যদি জিভ শুকনো হয়ে যায়, কোষ্ঠবদ্ধতার ধাত থাকে এবং জল পিপাসা খুব বেড়ে যায়, অনেক অনেক গ্যাপে গ্যাপে অনেকটা করে জল খায়, সেই সব রোগীদের জন্য ব্রায়োনিয়া একটা খুব ভালো ওষুধ। 3 নম্বর ওষুধ, এটা হলো পাইরোজেন। পাইরোজেনে আমরা কি দেখতে পাই? পাইরোজেনে পুরো ভেতরে মুখে পুরো ঘায়ে ভরে যাবে, জিভে হবে, মাড়িতে হবে, চোয়ালের মধ্যে হবে, এবং সেই সঙ্গে মুখ থেকে একটা বিশ্রী গন্ধ বেরোবে। এইটা হলে আপনি চোখ বুজে পাইরোজেন দেবেন। এবার আসা যাক চতুর্থ ওষুধে। এটা মুখের ভেতরে ঘাড় একটা অনবদ্য ওষুধ, সেটা হলো মার্কসল। মার্কসল আমরা কি দেখতে পাই? এর জিভটা হবে বড় হবে, থলথলে হবে, এবং জিভটা হবে একটা মানচিত্রের মতো দেখতে। প্রচুর লালা বেরোবে, লালাতে খুব দুর্গন্ধ হবে, এদের ঘামেও খুব দুর্গন্ধ হবে, এবং এদের ব্যথাটা হবে রাত্রিবেলা বেড়ে যাবে। এই রুগী হবে প্রচণ্ড শীতকাতর। এই দেখে দেবেন মার্কসল। এবার আসা যাক পঞ্চম ওষুধ। এটা হলো অ্যাসিড ফ্লো বা ফ্লোরিক অ্যাসিড। অ্যাসিড ফ্লোরে আমরা কি দেখতে পাই? এর জিভের মধ্যে দেখবেন ফিশার থাকবে, মানে একটা প্লেট দিয়ে চিড়ে দিলে যেমন দাগের মতো এরকম কাটা কাটা দাগ থাকবে, খুব ব্যথা হবে, এবং যেসব আলসার, লং স্ট্যান্ডিং আলসার, রিফিউজিং হিলিং, দীর্ঘদিন ধরে তারা এই লিউকোপ্লেকিয়া ভুগছে, তাদের জন্য একটা অনবদ্য ওষুধ হলো ফ্লোরিক অ্যাসিড। এর রুগী হবে গরম কাতর, খুব মশলা জাতীয় জিনিস খেতে পছন্দ করবে, উগ্র মেজাজ হবে, এই দেখে দেবেন ফ্লোরিক অ্যাসিড। এবার আসা যাক ষষ্ঠ তথা শেষ ওষুধ। এটা লিউকোপ্লেকিয়ার একটা রামবাণ ওষুধ বলতে পারে, সেটা হলো কার্সিনোসিন। কার্সিনোসিনে আমরা কি দেখতে পাই?
যারা দীর্ঘদিন ধরে লিউকোপ্লেকিয়া ভুগছে, কিছুতেই সারছে আবার হচ্ছে, সারছে আবার হচ্ছে, বিশেষত যাদের বংশে ক্যান্সারের হিস্ট্রি থাকে, বাবা মা ভাই বোন যে কারো ধরো ক্যান্সার এটা ইতিহাস আছে, বিশেষ করে বিভিন্ন রকম জটিল রোগে ভোগার ইতিহাস আছে, এবং রোগীও যদি অতীতে কোনো জটিল রোগে ভুগে আসে, তাদের জন্য কার্সিনোসিন একটা খুব ভালো ওষুধ। এই রোগী হবে প্রচণ্ড ইরিটেবল, ভয় থাকবে, ফিয়ার অফ ক্যান্সারের ভয় থাকবে, যে কোনো ব্যাপারে একটা ভয় থাকবে, স্টেজ কোনো জায়গায় যেতে ভয় পাবে, কোনো পরীক্ষা দিতে যখন ভয় পাবে, এবং এদের একটা দীর্ঘদিনের অনিদ্রা রোগের ইতিহাস থাকে। এই দেখে দেবেন কার্সিনোসিন। এবার আসা যাক ওষুধগুলো কীভাবে খাবেন। একমাত্র কার্সিনোসিন ছাড়া অন্য যে 5টা ওষুধের কথা বললাম, সেই ওষুধে যেটা ম্যাচ খাবে আপনাদের সঙ্গে তার 30 পোটেন্সি নেবেন। পরপর 4 দিন খাবেন, একবার খাবেন দিনে, হাফ কাপ জলে 1 ফোঁটা করে। আর কার্সিনোসিন ওষুধটা 200-এ খাবেন, 200 দিনে একবার খাবেন, বন্ধ করে দেবেন, হাফ কাপ জলে 1 ফোঁটা করে। এর ঠিক 1 মাস পরে 1 ml খাবেন একবার, হাফ কাপ জলে 1 ফোঁটা করে, তারপরে বন্ধ করে দেবেন। এই ওষুধগুলো খেলে দেখবেন নিশ্চিত রূপে আপনি লিউকোপ্লেকিয়া থেকে মুক্তি পাবেন। তবে পান গুটখা এইসব কিন্তু খাওয়া আপনাকে বন্ধ করতে হবে, বিশেষ করে অ্যালকোহল, স্মোকিং। একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে, ভালো হেলদি খাবার দাবার খেতে হবে, ফলমূল এসব খেতে হবে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের মতো এখানেই শেষ করা যাক। নমস্কার।